পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতেই পুচকি এসে হাজির। আর এখানে দেখো ঘুম থেকে ওঠার পর থেকে যে যার নিজের কাজেই কিন্তু এখানে ব্যস্ত। এখানে কিন্তু রাত্রিবেলা যা ঠান্ডা পড়ছিল কিছু বলার নেই, ভালো করে ঘুমের কারণে চোখ মুখ আবার ফুলে গেছিল। ফ্রেশ হয়ে আসতে দেখছি টেবিলের মধ্যে বিস্কিট, চা আর ডিম সিদ্ধ দিয়ে ব্রেকফাস্ট রেডি। আর এত খাচ্ছিলাম ওদের ওখানে গিয়ে কিছু বলার নেই আর। চলো চলো। ওরা কিন্তু খেলার জন্য খুব আগ্রহী ছিল, আর সত্যি কথা বলতে আমিও তো বাচ্চা না, ওই জন্য আমিও তো খেলতে ভালোবাসি। অনেকেরই কথাটা শুনে ন্যাকামি লাগবে, বাট লোকের দিয়ে আমার কি। তারপরেই দেখো নিচে চলে এসেছিলাম, পেছনে ছিল কিন্তু ওদের গোয়াল ঘর, আর এখানে কিন্তু গরুর ভাত রান্না হচ্ছিল উনুনের ওপরে। এখানে দেখো আমি কিন্তু আমার দুই সমপ্রজাতির বন্ধুকে পেয়ে গেছিলাম। সুশ্রী লাগে গরু চাটলে। পাশে আসতে দেখি এখানে গরুর দুধ দোয়াচ্ছিল। আর সত্যি কথা বলতে আমাদের এখানে কিন্তু এই গ্রাম্য পরিবেশগুলো দেখতেই পাওয়া যায় না এখন। এই যে চলে এসছে আমার দুই প্রিয় সখী। সব পড়বে, তারপরে কি হবে? আমরা বলি না খাঁটি গরুর দুধ, এই হচ্ছে খাঁটি গরুর দুধ। শীতের সকালে গ্রাম্য পরিবেশটাকে উপভোগ করার জন্যে বাইরে একটু বেরিয়ে পড়েছিলাম, আশেপাশটা একটু ঘুরে দেখার জন্যে। ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা আমেজ। বাইরে ঘুরে বাড়ি এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে তারপরে চলে আসে একবারে দুপুরে লাঞ্চের জন্য টেবিলে। আর আজকের মেনুতে ছিল দুপুরে আমার জন্য স্পেশাল চিকেন বিরিয়ানি, বিকজ আমি মাটন খাই না, আর বাকিদের জন্য ছিল মাটন বিরিয়ানি, আর সবার জন্য ছিল চিকেন চাপ, আর বাকি আইটেম তো এখানে দেখতেই পাচ্ছ। আর অনেস্টলি স্পিকিং এখানে আমরা আসতেই প্রত্যেকেই পেয়েছিলাম রয়্যাল এবং প্রিন্সেস ট্রিটমেন্ট। এখানে এসে খাওয়া আর ঘুমানো ছাড়া কিন্তু আমাদের কোনো কাজ ছিল না, তাই যথারীতি আমরা রেস্ট করে নিয়ে বিকালবেলা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ওদেরই নিজস্ব ক্ষেত দেখবো বলে। তাই একইভাবেই কিন্তু সেই গ্রামের রাস্তা ধরেই আমরা হেঁটে যাচ্ছিলাম ক্ষেতের দিকে। এইভাবেই কিন্তু হাসি মজা করতে করতে আমরা প্রচুর স্ট্রাগল করে পৌঁছে গেছিলাম ক্ষেতের মধ্যে। এখানে নতুন করে কিছু বলার নেই, দেখে সবাই বুঝতে পারছে যে প্রত্যেকেই কিন্তু রেডি হয়ে নিচ্ছিল নিজের ফটোর পোজ দেওয়ার জন্য। আর এখানে আমি নিজের পোজ দিয়ে নিতে ব্যস্ত। ওরা যেহেতু ওখানে ব্যস্ত ছিল সেই জন্য আমাকে কেউ এখানে ফটো তুলে দিচ্ছিল না, তাই আমি নিজেই নিজের ফটো তুলে নিচ্ছিলাম, কয়েকটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তারপরে এভাবেই আমাদের ঘুরে হয়ে গেছিল সন্ধে। আর সন্ধেবেলা আসতেই দিদি কিন্তু সবার জন্য চা বানিয়ে নিয়ে আসে, আর এখানে একটা চায়ের আড্ডাও বসে গিয়েছিল। আর চাটা কিন্তু আজকে স্পেশাল মালাই চা ছিল। চায়ের আড্ডা শেষ করে উপরে এসে রেস্ট নিতেই নিয়ে চলে আসে দুধ পাটিসাপটা, খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি দুধ পাটিসাপটা। আর দাদা যেহেতু ফার্স্ট ভিডিওতে ভালো করে থাকতে পারেনি, ওই কারণে কিন্তু ওকে বারবার নিয়ে নিচ্ছিলাম। আর এই যে রাতের ডিনারটা সেরেছিলাম আবার বিরিয়ানি দিয়ে, বললাম না রয়্যাল এবং প্রিন্সেস ট্রিটমেন্ট, তারই প্রমাণ এগুলো।
তো এইভাবেই ঘুমিয়ে পড়েছিলাম আর পরের দিন সকালবেলা মুড়ি আর চা খেয়ে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম, বিকজ আজকে কিন্তু আমাদের বেরিয়ে যাওয়ার পালা। আর আমাদের ট্রেন ছিল সকাল 10:30টাতে, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে আমরা সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছিলাম একের পর এক। আর এখানে দেখো ওকে কি সুন্দর সাজিয়ে দিয়েছিলাম। তো এইভাবেই সমস্ত কাজ করে নিয়ে আমরা লাগেজ গাড়িতে গুছিয়ে নিয়ে সবাইকে বাই বাই করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছিলাম। এইভাবেই আনন্দ করতে করতে চলে আসি আমরা স্টেশনে। স্টেশনে আসতে নিয়ে নিয়েছিলাম একটা করে চা প্রত্যেকেই। আর এখানে বসে বসে কিন্তু আমরা সবার সাথে গল্প করে ওয়েট করছিলাম যে আমাদের ট্রেনটা কখন আসবে। ট্রেনের জন্য ওয়েট করতে করতে হঠাৎ অ্যানাউন্সমেন্টে জানতে পারি ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে লাইনের কিছু প্রবলেমের জন্যে। তো আমরা কি করব বুঝে না পেরে আবার গাড়িতে লাগেজ গুছিয়ে নিচ্ছিলাম, নিয়ে আমরা রওনা দিচ্ছিলাম কৃষ্ণনগর স্টেশনের উদ্দেশ্যে। ওখান থেকে বাই লোকাল ধরে আমরা শিয়ালদা আসতাম, সেখান থেকে যে যার বাড়ি চলে যেতাম। তো এখানে কিন্তু একটাই গাড়ি হয়ে গেছিল। রোদের দোষ বলে আমি যাচ্ছি না, ঠিক আছে টাটা, আমি ছেড়ে দিলাম। হ্যাঁ, আর আমার বরটাকে ওদের সঙ্গে দিলাম, ওদের হাওয়ালে। জানি না কিভাবে ফিরবে ছেলেটা। দেন ওখান থেকে চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চটা সেরে ফেলার জন্য, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো তখন। তো এটা ছিল মোটামুটি ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দরই ছিল। এটা একটা পিকনিক স্পটের মতন ছিল। আর এখানে একটা বিশেষত্ব ছিল, এখানে 1000 জন লোক একসাথে নাকি বসে খেতে পারবে, এরকম টাইপসের অ্যারেঞ্জমেন্ট করা ছিল ভেতরে। দেন দুপুরে লাঞ্চে নিয়ে নিয়েছিলাম রুটি, মিক্স ভেজ আর চানা পনির। এই দিয়ে আমরা মোটামুটি দুপুরের লাঞ্চটা আজকে কমপ্লিট করেছিলাম। আর এখানকার প্রত্যেকটা রান্নার কিন্তু টেস্ট ছিল জাস্ট অসাম। তো এইভাবে আমরা লাঞ্চটা কমপ্লিট করে চলে এসেছিলাম স্টেশনে। আর এখানে দেখতে পাচ্ছ সবাই ওয়েট করছিলাম আমাদের কখন ট্রেনটা আসবে। আর সবাই এখানে নিজের কথা বলতে খুবই ব্যস্ত। তারপর চলে এলো ফাইনালি ট্রেন, এবং চলে এসছে আমাদের এবার ফাইনাল বাড়ি ফেরার পালা। তো দাদাকে আমরা করে দিলাম এখানে বাই বাই। তো দাদার সাথে আমাদের জার্নি এখানে কমপ্লিট হলো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে। টাটা।